হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি সবাই কেমন আছো? আমার কদিন ধরে এত বেশি শরীর খারাপ, এত শরীর খারাপ যে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না, কোনো রকম শর্টস আপলোড করতে পারছি না, লাইভে আসতে পারছি না, কিছু করতে পারছি না। তার কারণ হলো তোমরা দেখতে পাচ্ছ চোখ মুখ কেমন ফুলেছে আমার। এই কদিন ধরে এই বাঁ চোখটা আর এই বাঁ দিকের মাথাটা এত বেশি যন্ত্রণা করছে, এত বেশি যন্ত্রণা করছে। আমি প্রথম ভেবেছিলাম বলে দেখছো এরকম ফুলে আছে, এখানটা চোখ মুখ মুচকে যাচ্ছে। তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় যে চোখের পাওয়ার বেড়েছে, যেহেতু আমি রাতে করে লাইভ করি, চোখের পাওয়ার হয়তো বেড়েছে, তাই হয়তো এরকম হচ্ছে। তো চোখের ডাক্তারের কাছে গেলাম, চোখের পাওয়ারের কথা বললাম, এগুলো সব খুলে গেছে। আজকে তো অনেক ভালো আছি, মানে এই কদিন আমি যন্ত্রণায় না টিকতে পারিনি, মানে অস্থির হয়ে ঘুরে বেরিয়েছি চারদিকে। তো এখন আমি ওই চশমার দোকানেই যাচ্ছি চশমা আনতে। তো আমি ভেবেছিলাম যে চোখের পাওয়ার বেড়েছে, তাই এসব হচ্ছে আমার সাথে। বসে দাঁড়াবার ক্ষমতা নেই আমার, তো চোখের পাওয়ার বেড়েছে বোধ হয়, সেই জন্য হচ্ছে এসব। তো চোখের ডাক্তারের কাছে গেলাম, বললাম যে বাঁদিকে চোখটা খুব যন্ত্রণা করছে, মাথাটাও বাঁদিকে যন্ত্রণা করছে। তো ডাক্তার দেখে বলল যে না, আপনার চোখে কিছু হয়নি, চোখের থেকে হচ্ছে না। তাই বললাম চোখে ব্যথা করছে, এদিকে চোখের থেকেই হচ্ছে না। তো বললো না, চোখে কিছু হয়নি, চোখের যা পাওয়ার বেড়েছে, আমার মনে হলো যেটুকু আমি পাওয়ার পাল্টে দিলাম, কিন্তু যে ব্যথাটা করছে আপনার, এটা চোখের পাওয়ারের জন্য ব্যথা করছে না। আমি অবাক হয়ে গিয়ে বাড়িতে চলে এলাম। ভাবলাম যে ডাক্তারটা ভালো না, এটাই ভাবলাম যে ডাক্তারটার এত নাম, কিন্তু ডাক্তারটা ভালো না। তো সেই ভেবে আমি বাড়ি চলে এলাম। খুব রাগও হলো যে এই চোখে যন্ত্রণা সহ্য করতে পারছি না। তারপরে কদিন ধরে 3 দিন চোখের যন্ত্রণা ভোগ করলাম, তারপরে আর ভোগ করতে পারছি না। সারাদিন নিঃশ্বাসেরও অসুবিধা হচ্ছে তার সাথে। সেই দেখে আর একটা চোখের ডাক্তারের কাছেই গেলাম, যে চোখের জন্যই ওপিনিয়নটা নেওয়া উচিত মনে হয়। আর একটা চোখের ডাক্তারের কাছে গেলাম, উনি দেখে বললেন যে আপনার কি কোনো নার্ভের রোগ আছে? তা বললাম যে হ্যাঁ, আমার ট্রাইজেমিনাল নিউরোলজিয়া আছে, আমার মাইস্থেনিয়া গ্র্যাভিস আছে, নার্ভের রোগ আছে। তো বললো, আমি সবাইকে বলেছি আমার এখানটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়া আছে, এই জায়গাটা আমার প্যারালাইসিস, মানে মুখের এই বাঁ দিকটা, এখানটা আর কি আমার প্যারালাইসিস। এদিকটার জন্য একটার থেকে অনেক বেশি ফোলাও থাকে, এদিকের গালটা, এদিকখানটা, এই নিচের এই যে এই জায়গাগুলো সব আমার ওর জন্য খোলা থাকে। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার ট্রাইজেমিনাল নিউরোলজিয়া বলে একটা রোগ আছে, এই দিকটার জন্য বেশি ফোলা আমার মুখের। তো আমি বললাম হ্যাঁ, ট্রাইজেমিনাল আছে। তখন বললো যে ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার জন্য এটা হচ্ছে আপনার এই চোখে আপনার কিচ্ছু হয়নি। তো আমার আসলে কথা চোখে, এই চোখটা আঘাত আছে আগের থেকে। আগে একবার মাস্কারা দিতে গিয়ে ঢুকে গেছিলো, মাস্কারার যে কাঁটাটা থাকে না, ব্রাশটা, সেটা চোখের ভেতরে ঢুকে গিয়ে চোখটা বন্ধ করে ফেলেছিলাম। যেহেতু আমার মাইস্থেনিয়া আছে, নার্ভের প্রবলেম তো এমনিই আছে, চোখে কোনো ভাষা নেই, দেখো চোখটা না এক জায়গায় আমি স্থির করতে পারছি না, মানে ভালো দেখতে তো পাচ্ছি না, ছেড়ে দাও। এত যন্ত্রণা ভোগ করেছি, এখন আমার মুখ থেকেই বোঝা যাচ্ছে, এখন চশমা আনতেই যাচ্ছে। শুধু লিপস্টিক দিয়েছি, নাহলে বাইরের লোক ভাববে যে কী হয়েছে। আর যাচ্ছি, মানে ভালো করে কথা বলার ক্ষমতা নেই আমার, এত কষ্ট হচ্ছে শরীরে। তাও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো না যে আমার কী অবস্থা। যারা আমার লাইভে আসো তারাও বুঝতে পারছো না যে আমার কী হয়েছে। আমি কোনো কিছু কমেন্টে পোস্টও দেওয়ার ইচ্ছা নেই, কিছুই নেই, মানে আমি আমার মধ্যে নেই এই কদিন, এত বেশি রোগ ভোগ করছি। আর তোমরা জানো অনেকে, আবার অনেকে জানো না, আমি খুব বেশি আর্থিক দুরবস্থায় আছি বলতে পারো। আমি সত্যি কথা বলতে একদম পছন্দ করি, এই জন্য যে আমি ব্রাহ্মণের সন্তান। আমি মনে করি সত্যি বলাটা উচিত, না হয়তো ব্রাহ্মণ হিসেবে গণ্যই হব না। তো মিথ্যে মানুষকে বলে লাভ নেই। আমি ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি, যে কোনো কারণে আমাদের খুব ডাউনফল হয়ে গেছে। সবাই জানো যে আমাদের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু ডাউনফল হয়েছে। তো সেই জন্য লাইভ আমাকে করতেই হবে, ভিডিও আমাকে ছাড়তেই হবে, যেভাবেই হোক আমাকে চ্যানেলটা করতে হবে, যদি চ্যানেলের থেকে আমার কাছে কিছু পয়সা আসে, কোনো টাকা পয়সা আসে। বেশিরভাগ মানুষই দেখি নেশায় করছে, তাদের কিন্তু যথেষ্ট পয়সা আছে, তাও তারা করছে। আমি কিন্তু নেশায় করছি না, আমি এই জন্যে করছি যে আমার সত্যিই খুব প্রয়োজন। তো সবার কাছে বলা উচিত যে আমার মানে শরীরের এটা খবরটা, সেই জন্য বলছি যে তোমরা যারা আমার ভিডিও দেখো, খুব কম সংখ্যক মানুষই দেখো আমার ভিডিও, কিন্তু তাও যারা দেখো আমার ভিডিও তারা প্লিজ দেখো, একটু লাইক কমেন্ট করো। আর দেখে বলতে তো দুজন, সঙ্গীতা আর বসুন্ধরা, মানে আমার ইউটিউবের বন্ধুর মধ্যে। আর তাছাড়া আমার যারা ওয়েল উইজার তারা দেখে,
যারা আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, সত্যিকারের কাছের লোক, কিছু মানুষ দেখে, সুজন আছে, স্নেহাশিস আছে, তারপরে পল্লবী বলে একজন আছে, তারপরে এরকম আরও আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, যেহেতু শরীর একদম পাজল হয়ে আছে, শরীর একদম বেকার হয়ে আছে। তো বললো যে, যেটা বলছিলাম শরীরের কথা, সেটা বললো যে এদিকটা খোলা দেখতে পাচ্ছে, আরও খুলেছে, এই চোখটাও খুলেছে, কাছ থেকে নিলে বুঝতে পারছে তো চোখটার কোনো নেই, মানে তাকাতে পারছে না, এই কদিন এমন অবস্থা হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তারের কাছে গেলাম, বললো ইমিডিয়েট অ্যাডমিট হয়ে যান, এটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার একটা অ্যাটাক এসছে, এটা ভালো নয়, এরকম অ্যাটাক একদম ভালো না, বাড়িতে থাকবেন না, এক্ষুনি আপনাকে অক্সিজেন দেওয়ার খুব দরকার। কালকে খুব হাঁপাচ্ছিলাম, আজকে তো ওষুধ খেয়ে বেটার আছে। বলছে 2 দিন ওষুধ খেয়ে আপনার ব্যথাটা কমে গেলে ডাক্তার অবশ্যই দেখান এবং ভর্তি হয়ে যান। তো আজকে নিয়ে 2 দিন ওষুধ, কালকে হয়তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, ভর্তি হতে হবে। এবার বেসরকারি হসপিটালে আমি এতদিন দেখিয়ে এসেছি, কিন্তু এখন আর আমি বেসরকারি হসপিটালটা, এগুলো আমার ফুলে গেছে, এগুলো আমার জীবনে খোলা ছিল না, এগুলো এই কদিনে খুলেছে। বেসরকারি হসপিটাল আমার কাছে এতদিন ছিল কাম্য, কিন্তু এখন হয়তো বেসরকারি হসপিটালে যাওয়াটা আমার কাছে খুব বড় ব্যাপার হয়ে যাবে। আর আমি যেসব বড় বড় ডাক্তারের কাছে গেছি, ওরা ছাড়া আমার কেস কেউ নেবেও না। কোনো সরকারি হসপিটালে গেলে আমি পাত্তা পাবো না, আমি জানি আমার যা রোগ সরকারি হসপিটালে ডাক্তাররা তো শোনেই নি, এসব রোগের নাম করলে এ ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, আমি জানি না আমার পরিণতি কী হবে। মোটামুটি তোমাদের একটা ইঙ্গিত দিয়ে রাখলাম যে হয়তো আমার চ্যানেলে কদিন আমি ইনঅ্যাক্টিভ থাকবো, হসপিটালে হয়তো ভর্তি হবো, লাইভেও আসতে পারবো না, কোনো খবর তোমাদের দিতে পারবো না। তাই হসপিটালে যাওয়ার আগে তোমাদেরকে একটা করে দিয়ে গেলাম যে হয়তো এখন অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকবো, কারণ শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না, আসছে, শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না। তোমরা আমার পাশে থেকো, আর জানি না ডাক্তার কী বলবে আর কী ভাবে হসপিটালে কী করে ভর্তি হবো, হয়তো মার থেকে সাহায্য নিতে হবে হসপিটালে ভর্তি হওয়ার জন্য, ইচ্ছা নেই মার থেকেও সাহায্য নেওয়ার, জানি না কী হবে পরবর্তীকালে, কোনো আপডেট আদৌ আসবে কি না, আমিও বা হয়তো তোমাদের সামনে আদৌ আসবো কি না। চোখ মুখ যা ফুলেছে তার একটাই কারণ, হিমোগ্লোবিন 6 হয়ে গেছে, চোখ মুখ ফুলেছে, বুঝতে পারছো কত, হিমোগ্লোবিন একদম নেই। তো ডাক্তার হিমোগ্লোবিন টেস্ট করে বললো যে আপনার হিমোগ্লোবিন খুব কম আছে, হসপিটালে ভর্তি হয়ে যান, ব্লাড নিন, অক্সিজেন দিতে হবে আপনাকে। কালকে খুব হাঁপাচ্ছিলাম, আজকে তাও হাঁপানো অনেক কমে গেছে। এখন যাই চশমাটা নিয়ে আসি, চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর যদি পারো কেউ আমার একটু আরোগ্য কামনা করো, যদিও আমার আরোগ্য কামনা না করাই ভালো, আমি ওপরে গেলেই ভালো, আর পারছি না জীবনে